আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লা নাবিয়্যা বাদা। সুজলা সুফলা সবুজের সমারোহ দিয়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এক মনোমুগ্ধকর জনপদ আমার ছোট্ট সোনার বাংলাদেশ। এ বাংলাদেশে অনেক খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সব মিলিয়ে আমার বাংলাদেশ কেন জানি আল্লাহর অপার দয়া এবং রহমত দিয়ে পূর্ণতার এক শিখরে আরোহিত ছোট্ট সোনার বাংলাদেশ। আমি গর্বিত, আমি এদেশে জন্মগ্রহণ করেছি। আমার সোনার বাংলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে যতটুকু ভালোবাসি, ঠিক আমার মায়ের পরেই আমি আমার এ বাংলাদেশকে ভালোবাসি। কারণ এটি আমার হোমল্যান্ড, এটি আমার মাতৃভূমি, এটি আমার জন্মভূমি। এদেশের মাটি, মানুষ, এদেশের প্রাকৃতিক সম্পদের সাথে আমার এত বেশি হৃদ্রতা, আমার এত বেশি ঘনিষ্ঠতা, কারণ এই দেশের মাটিতে আমার বেড়ে ওঠা, এই দেশের পরিবেশে আমার বড় হওয়া, এই দেশের এই চমৎকার পরিবেশে আমার নিজের তৃপ্ততা, আমার নিজের পূর্ণতা, আমার জীবনের প্রাপ্তির সর্বোচ্চ। আল্লাহু আকবার। আমার এই ছোট্ট সোনার বাংলাদেশ দীর্ঘ 17 বছর স্বৈর শাসকের কবলে ছিল। এদেশের মানুষ তার স্বাধীনতা হারিয়েছিল। এদেশের আলেম ওলামাকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এদেশের মাদ্রাসার ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হতো। এদেশের আলেমদেরকে বাড়ি ছাড়া করা হতো, গুম করা হতো। আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে বন্দি করে রাখা হতো। একটি স্বৈর শাসক, একটি নব্য জাহেলিয়াতের মধ্যে আমরা ছিলাম। আল্লাহ সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাপটে, আল্লাহর অপার দয়া এবং রহমতে আমাদেরকে নতুন করে আবার দ্বিতীয় স্বাধীনতার একটি ছোট্ট সোনার বাংলাদেশে অবস্থান করার সুযোগ দিয়েছেন। এখানে স্বাধীনভাবে বাঁচার একটি স্বপ্ন আমরা দেখি, কথা বলার একটি স্বপ্ন হৃদয়ের মধ্যে লালন করি। কিন্তু ইদানিং কি হয়ে যাচ্ছে আমার দেশে? আমার দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। কারণ পরাজিত শক্তি, স্বৈরশাসক, ফ্যাসিস্ট, খুনি, তার সহযোগী, সহচর, তার এক মনে করেন 100 ভাগের 90 ভাগ কিন্তু এখনো বাংলাদেশে আছে। মাত্র সর্বোচ্চ 10 ভাগ পালায়ে চলে গিয়েছে। কিন্তু 90 ভাগ কিন্তু খুনিদের দোসর, স্বৈর শাসকের দোসর এ বাংলাদেশে অবস্থান করছে। তারা আমার দেশকে নিয়ে একটি চক্রান্ত শুরু করছে, আমার দেশকে নিয়ে একটি ষড়যন্ত্রের জাল বোনা শুরু করছে। কারণ এদেশকে একটি অস্থিতিশীল পরিবেশে যদি তারা ফেলতে পারে, কোনোভাবে যদি আবার তারা তাদের খুনি, স্বৈর শাসক, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট সরকারকে এদেশে আনতে পারে, তাহলে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবে। কিন্তু সাধারণ শ্রেণী পেশার মানুষ, আলেম ওলামা, ভিন্ন দলীয় যারা আছেন, একবার ভাবেন, কোনোদিন যদি কোনোভাবে সুপরিকল্পিত চেষ্টার মাধ্যমে বাংলাদেশে যদি স্বৈর শাসকের আবার পুনর্বাসন হয়, ওই দিন এদেশে আলেম ওলামা, বিরোধী দলীয়, মাদ্রাসার উস্তাদেরা, অর্থাৎ নীতি কথা যারা বলে, সৎ মানুষ যারা, তারা কেউ টিকতে পারবেন না, থাকতে পারবেন না, মেসাকার করে ফেলবে ওই দিন। বরং আমার দেশকে নিয়ে ষড়যন্ত্রের জাল কারা বুনতেছে, ষড়যন্ত্রের চিন্তা ছক কারা আঁকতেছে, এটা মেজারমেন্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আমাদের বাংলাদেশের যে গোয়েন্দা সংগঠন আছে, সংস্থা আছে, তাদের উচিত 3 ঘন্টার ভিতরে যে কোনো মূল্যে এদেরকে আইডেন্টিফাই করা, ফাইন্ড আউট করা, এরপরে প্রকাশ্য তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে মারা। কারণ কি? তার এ দেশকে নিয়ে ষড়যন্ত্র একের পর এক করে যাচ্ছে, আর একের পর এক এদেশের অর্থ সম্পদ, এদেশের প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট করার জন্য তারা বাংলাদেশের সবচাইতে বড় বড় কলকারখানা, বাংলাদেশের সবচাইতে অর্থ উপার্জনের বড় বড় মাধ্যমগুলোতে তারা আগুন দিচ্ছে। সর্বশেষ তারা আগুন দিয়েছে আমার বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে তারা আগুন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে খুব দারুণ করে বলেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন জালেমদেরকে হেদায়েত দেন না। তার মানে বিগত 17 বছর পর্যন্ত যারা জুলুম করেছে, যারা স্বৈর শাসকের দোসর ছিল, ওদের কপালে হেদায়েত নেই। কারণ কি? ওরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন
কাফেরকে হেদায়েত দিয়ে দেয়, মুশরিককে হেদায়েত দিয়ে দেয়, নাফরমানকে হেদায়েত দিয়ে দেয়, মূর্তি পূজককে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, কিন্তু জালেমকে আল্লাহ হেদায়েত দেয় না। কারণ কি? জালেম ক্ষমতায় টিকে থাকার জন্য, সে তার চেয়ার ঠিক রাখার জন্য মানুষ হত্যা করা, মানুষের ইজ্জত নষ্ট করা, মানুষের সম্মান হনন করা, এগুলো কবিরা গুনাহ। এগুলো করেই দিনের ভোট রাতে দিয়ে এরপরে দিনের পর দিন ক্ষমতায় টিকে থেকেছে। আর মানুষকে কেন জানি মনে হয় যে একেবারে আলু ভর্তা বানায়া ছোট্ট একটা লুকমার মতো করে রেখেছিল। তার বিপক্ষে যারা এই কথা বলেছে তাদেরকে গুম করেছে, তাদেরকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, রিমান্ড দিয়েছে, জেল দিয়েছে, বাড়িছাড়া করেছে। সেই স্বৈর শাসকের প্রেতাত্মাদের একটি নিগূঢ় চিন্তা চেতনা, তাদের ষড়যন্ত্র, তাদের চিকুন বুদ্ধি এমন হতে পারে যে একের পর এক আমরা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধময় যে জায়গাগুলো আছে ওই জায়গাতে আমরা আগুন জ্বালায়া দেব, দেশটাকে আগুন দিয়ে জ্বলাবো। চিন্তা কিন্তু এটাই। খুব সচেতন বাংলাদেশের নাগরিক যারা, বাংলাদেশের বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, চরমোনাইয়ের ভাইয়েরা, অন্যান্য দলীয় ভাইয়েরা, আলেম ওলামারা, আপনারা অভ্যন্তরীণ টুকটাক বিষয়ে যদি একতলাপ থাকে এগুলো ভুলে গিয়ে বাংলাদেশের বৃহৎ স্বার্থের জন্য আপনারা ডক্টর ইউনূস সাহেবের শরণাপন্ন হন এবং তাকে আপনারা দারুণভাবে বলেন যে আমার দেশ নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, আপনি অ্যালার্ট থাকেন, আপনার উপদেষ্টাদেরকে নিয়ে আপনি সতর্ক থাকেন। বাংলাদেশের প্রশাসনিক যে ভাইয়েরা আছে, বাহিনীর যে ভাইয়েরা আছে, আপনারা দেশ রক্ষার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করুন এবং সবসময় আপনারা এত বেশি সজাগ থাকুন। আমার দেশের সম্পদ, দেশ নিয়ে ষড়যন্ত্র করা, দেশকে ধ্বংস করার চক্রান্তে যারা লিপ্ত হয়েছে তাদেরকে জাতির সামনে আগুনে পুড়িয়ে মারতে হবে। এজন্য আপনাদেরকে আগে সজাগ থাকতে হবে এবং কঠোর দৃষ্টি রাখতে হবে। সেই জায়গা থেকে একের পর এক স্বৈর শাসকের প্রেতাত্মারা আমার বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা সর্বপ্রথম মিরপুরের বিলিসিন ফ্যাক্টরিতে আগুন দিয়েছে। কোটি কোটি বিলিয়ন অর্থ এখান থেকে নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ, তুমি আমার বাংলাদেশকে হেফাজত করো। কারণ এই যে কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল, এটা দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। কারণ একটি দেশকে যদি আপনি ধ্বংস করে দিতে চান তাহলে দুইটা কাজ করেন। এক হচ্ছে ওই দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেন। কারণ স্বৈর শাসকেরা তো তাদের 17 বছর ক্ষমতায় থাকাকালীন এদেশের শিক্ষা নামে কিছু ছিল না, ছিল দল। তার দল যে করবে সে চাকরি পাবে। তার মানে তখন দলের মূল্যায়ন ছিল, মেধার মূল্যায়ন ছিল না। এই জন্য বাংলাদেশের ছাত্র ভাইয়েরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা তারা বলেছে মেধা না কোঠা। তার মানে কোঠার একটি নাম দিয়ে তারা দলীয় নেতাকর্মী, হাসিনার দল যারা করত তাদেরকে চাকরি দিয়ে দিত। আর মেধার মতো শূন্য পড়ে থাকতো, মেধার কোনো দাম ছিল না। এজন্য একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে ওই জাতিকে মেধা শূন্য করতে হয়, শিক্ষা বন্ধ করতে হয়। আর ওই দেশের অর্থনৈতিক যেই সম্পদগুলো আছে, অর্থনৈতিক উপার্জনের যে মাধ্যমগুলো আছে ওইগুলো বন্ধ করে দিতে হয়। আমার দেশের জাতিকে, বিবেকবান মানুষদেরকে তারা তিলে তিলে শেষ করে দিয়েছে শিক্ষার জায়গা থেকে। এরপরে এসে পতনের পরেও আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করে তারা দেশে একের পর এক আগুন দিয়ে এদেশের অর্থ সম্পদগুলো নষ্ট করতেছে। যার কারণে ওদের চাইতে বড় রাজাকার, ওদের চাইতে বড় রাষ্ট্রদ্রোহী এই বাংলার জমিন আর কেউ নাই। এদেশে যদি রাজাকার হিসেবে চিহ্নিত করতে হয় এদেরকে চিহ্নিত করুন, যারা আমার বাংলাদেশের মিরপুরের বিলিসিন কোম্পানিতে আগুন জ্বলিয়েছে। এরপরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার আগুন দিয়েছে, কার্গো সেকশনে। আহারে, সংবাদে এমনটা উপস্থাপনী দেওয়া হয়েছে $1 বিলিয়ন, অর্থাৎ 21,700 কোটি টাকা ক্ষতি হয়েছে। আপনি চিন্তা করেন এই ক্ষতিটা কেমনে পোষাবেন? এমনিতেই 17 বছরে কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করেছে। বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের ঘাড়ের উপরে ঋণের বোঝা রেখে গিয়েছে। এরপরে আবার সেই ঋণের বোঝাটা ভারী করার জন্য তারা ষড়যন্ত্র করে একের পর এক পরিকল্পিতভাবে আমার দেশের বিভিন্ন সেক্টরে তারা আগুন জ্বালাচ্ছে। আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত দান করো। এরপরে সদরঘাটের গ্রিন লাইন লঞ্চে তারা আগুন দিয়েছে। আগুন লাগলে পানি দিয়ে নিভাতে হয়, আর পানির মধ্যে আপনার লঞ্চ, এই লঞ্চের মধ্যে আগুন দিয়ে শত শত মানুষের জীবন শেষ করে দিচ্ছে, কোটি কোটি টাকা নষ্ট করতেছে। আমার দেশের অর্থ সম্পদগুলো দিন দিন তারা নষ্ট করে আমার দেশের অর্থনৈতিক অবস্থাকে শূন্যের কোঠায় আনার জন্য। এটা হতে পারে স্বৈর শাসক কিংবা পলাতক খুনিদের একটি পরিকল্পিত চিন্তা চেতনা। এরপরে সাতক্ষীরাতে আগুন দিয়েছে। এরপরে বোয়ালমারির, ফরিদপুরের বোয়ালমারির কাদিরদি বাজারে তারা আগুন দিয়েছে। একের পর এক চারদিকে শুধু আগুন, আগুন, আগুন। আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হবার পরেও কেন এত আগুন?
কেন এত আগুন? তার মানে এখন যারা দায়িত্বশীল আছেন, আপনাদের হয়তো সজাগতা, আপনাদের দৃষ্টি, আপনাদের সতর্কতা, আপনাদের যেই দায়িত্ব এটি পালনে হয়তো অবহেলা আছে। নতুবা এরকম হবে কেন? কারণ আপনাদের অবহেলার কারণে যদি এদেশের মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হয়, জানমালের নিরাপত্তা না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিন্তু আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপদ আপদ গজবগুলো আসে, এগুলো মানুষের হাতের কামাই। আমি মনে করব যে একের পর এক যে গজবগুলো আসতেছে, এগুলো দায়িত্বশীল প্রধান উপদেষ্টা সহ এবং প্রশাসনিক দপ্তরে যারা স্বৈর শাসকের পেতাত্তা, তাদের আসলে থাকা যারা আছেন, তারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে আপনারা এরকম কোনো ঘটনা যদি ঘটান, তাহলে এগুলো কিন্তু আপনাদের হাতের কামাই, আপনাদের গুনাহের কারণে জাতির ক্ষতি হচ্ছে। যাতে আপনাদেরকে ধিক্কার দেবে, থুতু নিক্ষেপ করবে। প্রধান উপদেষ্টা সহ আপনার যেই উপদেষ্টা ক্যাবিনেট আছে, সবাইকে নিয়ে প্রশাসনকে 3 ঘন্টার মধ্যে দোষীদেরকে ধরে শাস্তির আওতায় আনুন, জাতির সামনে ওপেন তাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেন। দেখবেন আমার বাংলাদেশ 24 ঘন্টার মধ্যে এরকম দুর্নীতি, এরকম গর্হিত অন্যায়, দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীরা আর মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে না। আমার দেশ সোনার বাংলা হয়ে যাবে। আমার দেশকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। দেশ এগিয়ে যাবে বহুদূর, আমরাও আগায়ে যাব বহুদূর। আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে। সেই দৃশ্যপট আল্লাহ যেন দেখে মৃত্যুবরণ করবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।